হচ্ছে ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী বা ভারতীয় যে আধিপত্য সেইটার বিরুদ্ধে আরেকটা শক্তি যাতে করে আমাদের ডাকসুর নেতাদের মধ্যে দিয়ে বের হয়ে আসতে পারে সেই প্রত্যাশা রেখে আজকে ভোটটা দিয়েছে। এবং আমি সবার কাছে প্রত্যাশাটা রাখবো হচ্ছে পুরোপুরি মানে প্যানেলের বাইরে না গেলেও মানে একচেটিয়াভাবে কোনো দলকেই যাতে মানে ভূমিদশ জয় যেন না আসে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকার মতো অবস্থা রেখে সবাই যেন তার ভোটাধিকার প্রয়োগ করে এবং সেই সাথে আমিও সেভাবে ভোটাধিকারটা প্রয়োগ করবো। ভোটের কথা তো আসলে দীর্ঘ 6 বছর না, আমার জীবনের প্রথম ভোট অফিসিয়াল কোনো ভোট। এর আগে ভোট দিয়েছি ক্যাপ্টেন নির্বাচনে, স্কুলে বা ক্লাসে ক্যাপ্টেন নির্বাচনে, কিন্তু এবার হচ্ছে জীবনের প্রথম ভোট। এর আগে একটা ভোট পেয়েছিলাম 2023 বা 24 সালের দিকে, 2024 সালে জাতীয় নির্বাচন। কিন্তু খুনি হাসিনার আমলের ওই পাতানো নির্বাচন মানে ঘৃণা এবং ক্ষোভের কারণে আসলে সেই ইলেকশনের ধারে কাছেও যাওয়া হয়নি। তো এইবার জীবনের প্রথমবারের মতো একটা সুযোগ এসেছে, আমার জীবনের প্রথম ভোট ডাকসু নির্বাচন, যেটাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। তো সেই জায়গায় নির্বাচন, ইনশাআল্লাহ দোয়া রাখছি যে আমি যাকে ভোট দেব সে যেন তার সর্বোচ্চটা দিতে পারে আর কি, এবং আল্লাহ তাআলা যেন আমাকেও সেই সক্ষমতা দেন যে আমি যেন সবথেকে ভালো প্রার্থীকে ভোট দিতে পারি আর কি। আচ্ছা, আমরা করার জন্য শেষ মুহূর্তে কোনো পায়তারা হয় কিনা, এবং আমরা আশঙ্কা করি এরকম কেউ করতে পারবে না। যদি এরকম কেউ কোনো বন্ধর পায়তারা করার চেষ্টা করে তাহলে শিক্ষার্থীরা এই সমর্থিত জবাব দেবে আর কি। এবং যেহেতু এত বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, এবং জানেন যে বর্তমান ডাকসুটা জুলাই পরবর্তী সময়টা ডাকসু, এটা প্রেক্ষাপটটা ভিন্ন, এবং ক্যাম্পাসে যাতে আর কখনো গরম গেস্টরুম কালচার ফিরে না আসে এই ধরনের একটা প্রত্যয় শিক্ষার্থীরা এবারে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোট দিবে। সুতরাং শিক্ষার্থীরাও ভোট গ্রহণের ক্ষেত্রে ওই ধরনের নেতৃত্বগুলোই বাছাই করবে যারা প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের মনের পালস বুঝে কাজ করার চেষ্টা করবে, এবং শিক্ষার্থীরাও আসলে উৎসব মুখরভাবে এই ডাকসু নির্বাচনটা আসলে এনজয় করতেছে। আপনার সম্ভাবনা কিরকম দেখছেন? মোটামুটি হাড্ডাহাড্ডি ক্যান্ডিডেট, অসংখ্য ক্যান্ডিডেট। আপনারা জানেন যে এর আগে যে ডাকসু নির্বাচনটা হয়েছিল সেই সময় একরকম একটা দলীয় একক আধিপত্য ছিল, যার কারণে অনেক ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পারেনি। তবে এবার যেহেতু অনেক ক্যান্ডিডেট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যার ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে আমি আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে। মোটামুটি বহিরাগত পরিবেশ নিষিদ্ধ করা হয় রাত থেকে, তো একটা উৎসবের মতো সবাই ক্যাম্পাসে ঘুরতেছে, আনন্দ করতেছে, একটা উৎসব চলতেছে। আসলে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনটা হচ্ছে। তো সকলের প্রত্যাশা একটাই মূলত, যে আমরা আমাদের পরবর্তী নেতৃত্ব বাছাই করে নেব, যারা নিজের প্রতি রাজনৈতিক পাতা সার্ভ না করে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। আমাদের প্যানেল বলতে এটা আসলে প্যানেল না, আমরা সবাই স্বতন্ত্র, বাট একসাথে প্রচারণা করা হচ্ছে খরচটা কমানোর জন্য, আংশিক প্যানেলের মতো আর কি। তো আশা করি আমাদের প্যানেল জেতার সম্ভাবনা শতভাগ, কারণ আমরা তো ক্যাম্পাস লাইফের শুরু থেকে শিক্ষার্থীদের সমস্যা সম্ভাবনা এগুলো অ্যাড্রেস করে কাজ করেছি, আর তাদের সাথে কানেক্টেড অনেক আগে থেকে। সেক্ষেত্রে আশা করি শিক্ষার্থীদের যে যোগ্যতা এবং সচেতনতার মূল্যায়ন করে সেক্ষেত্রে হতে পারে। তো আশা করবো এই নির্বাচনের মধ্য দিয়ে সৎ ন্যায়পরায়ণ মানুষগুলো শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন, তো এই আশা রাখি। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকট দূর করা সম্ভব? 100% শতভাগ হয়তো দূর করা সম্ভব হবে না, কিন্তু ডাকসু নির্বাচনের ফলে আমাদের অনেক উপকার হবে বলে আমরা মনে করি। বিশেষ করে আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকলে শিক্ষার্থীদের কণ্ঠ তুলে ধরার মতো নেতৃবৃন্দ আমাদের নাই। তো ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি পাবো। আচ্ছা, আপনি লাইনের একদম প্রথমে দাঁড়িয়ে আছেন, আপনি আসলে আসছেন কখন? এত সকাল আসলে এই ডাকসু নির্বাচনটা অনেক দিনের প্রতীক্ষা, অনেক দিনের প্রত্যাশা, এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অনেক বেশি উত্তেজনা, আমরা অনেক বেশি আশাবাদী, এবং এইটাকে উপভোগ করার জন্য আমি অনেক আগে চলে এসেছি, এবং আমি আশা করি সবার শুরুতে দাঁড়িয়েছে। আশা করি আমাদের হলের সবার প্রথমে আমি ভোট দেব। আমি এবং আমার বন্ধুবান্ধব প্রায় সবাই 6:30 বা 7টার আগে চলে এসেছি।